ভূঁইয়া পরিবার বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক মর্যাদাপূর্ণ নাম। একটি পরিবার যার শিকড় শতবর্ষ পিছনে গিয়ে মিশে আছে ব্রিটিশ ও পাকিস্তান শাসনের সময়ের সাথে। এই পরিবারের ইতিহাস কেবল একটি বংশের ইতিহাস নয়, এটি নেতৃত্ব, জনসেবা, সততা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর এক অনন্য গল্প। মর্যাদা, নেতৃত্ব এবং প্রভাবে তখন থেকেই এলাকার মানুষের কাছে সুপরিচিত ছিল। ব্রিটিশ আমলে এই পরিবারের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন মঙ্গল হুদা ভূঁইয়া। তিনি ছিলেন একজন স্বনামধন্য ও সম্মানিত ব্যক্তি। মঙ্গল হুদা ভূঁইয়া ও তার 3 ভাই, এই 4 ভাইয়ের পরিবার ব্রিটিশ আমল থেকেই বিপুল ভূসম্পত্তির মালিক ছিলেন। এই পরিবারের সামাজিক মর্যাদা, নেতৃত্ব এবং প্রভাব তখন থেকেই এলাকার মানুষের কাছে সুপরিচিত ছিল। মঙ্গল হুদা ভূঁইয়ার 4 সন্তানের মধ্যে বড় ছিলেন মিয়াজান ভূঁইয়া আর সর্বকনিষ্ঠ ছিলেন এলাহি বক্স ভূঁইয়া। তারা পারিবারিক পাট ব্যবসার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পাট ব্যবসায় সততা, পরিশ্রম ও ঐতিহ্যের কারণে এলাকাবাসী তাদের সম্মান ও শ্রদ্ধার সাথে ডাকত মিয়াজান ব্যাপারী। এই নাম শুধু একটি সম্বোধন নয়, বরং ছিল আস্থা ও সম্মানের প্রতীক। এলাহি বক্স ভূঁইয়ার 6 সন্তান ছিল। তাদের মধ্যে বড় সন্তান ছিলেন গুলবক্স ভূঁইয়া, যিনি পরবর্তীতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ইতিহাসে এক উজ্জ্বল নাম হয়ে ওঠেন। বাংলাদেশের ইতিহাসে কিছু নাম আছে যারা শুধু মানুষ নন, বরং একটি ঐতিহ্য, একটি দর্শন এবং দায়বদ্ধতার প্রতীক। গুলবক্স ভূঁইয়া তেমনই এক নাম। রূপগঞ্জের মাটিতে যার শিকড় আর যার দৃষ্টিভঙ্গি ছুঁয়েছিল সমগ্র বাংলার শিল্প ও বাণিজ্য জগৎ। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এমনকি কানাডার বিখ্যাত ম্যাকগিল ইউনিভার্সিটিতেও তাকে নিয়ে গবেষণা ও পাঠদান করা হয়। শুধু বিদেশি বিশ্ববিদ্যালয় না, বরং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এদেশের ব্যবসায়িক সমৃদ্ধি ও গোড়াপত্তনের ইতিহাস পড়ানোর সময়ে গুরুত্ব দেওয়া হয় গুলবক্স ভূঁইয়া ও তাদের উত্তরসূরিদের। বাংলাদেশের ইতিহাসে যে 22টি প্রখ্যাত বণিক পরিবার রয়েছে, গুলবক্স ভূঁইয়া তাদের একজন। 1969 বা 70 সালে বাংলাদেশের শীর্ষ 10 ব্যবসায়ী পরিবারের মধ্যে দ্বিতীয় স্থান ছিল গুলবক্স ভূঁইয়া পরিবার। তাদের সম্পদের পরিমাণ ছিল প্রায় 6.5 কোটি টাকা। গুলবক্স ভূঁইয়া পরিবার পরিচালনা করত 5টি শিল্প প্রতিষ্ঠান। এর মধ্যে ছিল মুসলিম কটন মিলস, গাউসিয়া কটন স্পিনিং মিলস, আহমেদ সিল্ক মিলস লিমিটেড, গাউসিয়া জুট মিলস এবং গুলবক্স ভূঁইয়া অ্যান্ড কোম্পানি। 1968 সালে রাষ্ট্র পরিচালিত মুসলিম কটন মিল টেন্ডারের মাধ্যমে ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হলে গুলবক্স ভূঁইয়া পশ্চিম পাকিস্তানি ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতায় জয়ী হয়ে এর মালিকানা লাভ করেন। তিনি আরও একটি পাটকলের পরিচালক ছিলেন, গুল আহমেদ জুট মিলস, পিপি জুট মিলস। ভূঁইয়া পরিবার শুধু ব্যবসাতেই নয়, রাজনীতি ও সমাজসেবাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে এই পরিবারের অবদান রয়েছে। বিশেষ করে শিক্ষার প্রসারে অকাতরে দান করেছেন। রূপগঞ্জের ঐতিহ্যবাহী মুরাপাড়া কলেজ, যেটা একসময় জমিদার বাড়ি হিসেবে পরিচিত ছিল, 1966 সালে জমিটি দান করা হলে সেখানে প্রতিষ্ঠাতা হিসেবে গুলবক্স ভূঁইয়া ডিগ্রি কলেজ নামকরণ করা হয়। পরবর্তীতে নাম পরিবর্তন করা হয় মুরাপাড়া ডিগ্রি কলেজে। প্রাচীন স্থাপত্য শৈলী ও কলেজের ইট পাথরে রয়েছে প্রাচীন নিদর্শন। শীতলক্ষার পাড়ের এই কলেজ দেখতে এখনো মানুষ ভিড় করে দূর দূরান্ত হতে। এই ভূঁইয়া পরিবারের হাত ধরে নির্মিত হয় শহীদুন্নেসা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। ভূঁইয়া পরিবারের উত্তরসূরি মুজিবুর রহমান ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, ভুলতা উচ্চ বিদ্যালয়, ভুলতা প্রাথমিক বিদ্যালয়ে ছড়াচ্ছে লেখাপড়ার দ্যুতি। শুধু স্কুল কলেজ না, বরং ধর্মীয় প্রতিষ্ঠানেও বেশ নজর ছিল ভূঁইয়া পরিবারের। ইসলামী মূল্যবোধ ও ইসলাম শিক্ষার প্রসারেও এই পরিবার অকাতরে নিজেদের সম্পদ দান করেছেন। রূপগঞ্জ উপজেলার বেলদি মাদ্রাসা, মর্তুজাবাদ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, গুলবক্স ভূঁইয়া এতিমখানা, মুরাপাড়া শাহী মসজিদ পুনর্নির্মাণ হয় ভূঁইয়া পরিবারের হাতেই। ভূঁইয়া পরিবারের দানকৃত পাড়াগাঁও মসজিদের জমিতে গড়ে উঠেছে মসজিদ, যেখানে প্রতিদিন শত শত মুসল্লি নামাজ আদায় করেন। রূপগঞ্জের পোড়াগাঁও ঈদগাহ ও পুকুরের জমি দান করেন পরিবারটি। প্রতি বছর এখানে ঈদের জামাতে হাজার হাজার মানুষ জড়ো হয়।
স্বাস্থ্যসেবাকেও এগিয়ে নিতে ভুলতা সহকারী হাসপাতালের জন্য জমি দান করেন ভূঁইয়া পরিবার। নাগরিক সমস্যা রোধে ভুলতা ইউনিয়ন পরিষদ স্থাপনের জমিও দিয়েছেন তারা। এলাকার মানুষ মারা গেলে দাফনের জন্য যখন স্থান সংকট ছিল, তখন মুর্তজাবাদ কবরস্থান ও নগর কবরস্থানের জমিটিও ভূঁইয়া পরিবার ওয়াকফ করে গেছেন। এলাকার গ্যাসের সংকট দূর করার জন্য মুর্তজাবাদ গ্যাস ফিল্ডের জমিটি দিয়েছেন। স্বাস্থ্যসেবার দিক বিবেচনা করে শহীদুন্নেসা চক্ষু হাসপাতাল দান করা হয়েছে। গুলবক্স ভূঁইয়ার বড় ছেলে মুজিবুর রহমান ভূঁইয়া ছিলেন একজন আদর্শবান মানুষ। তিনি শুধু রাজনীতিতেই নয়, সামাজিকভাবেও মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। বাংলাদেশ টেক্সটাইল অ্যাসোসিয়েশন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন FBCCI পরিচালক ছিলেন। পাকিস্তান আমলে হাবিব ব্যাংকের পরিচালকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি ব্যবসায় নিজেকে সম্পৃক্ত রাখেন। মুজিবুর ভূঁইয়া পারিবারিক ব্যবসা বাণিজ্য প্রসারে কাজ করেছেন। তিনি ঢাকা সিলেট মহাসড়কের পাশে গাউছিয়া মার্কেট প্রতিষ্ঠা করেন। কালের আবর্তনে এই মার্কেট হয়ে ওঠে আশেপাশের জন্য পাইকারি একটি হাব। দেশের বিভিন্ন প্রান্তে মানুষ পাইকারি কাপড় কিনতে এই মার্কেটে ছুটে আসেন। অন্তত 5,000 দোকান রয়েছে এখানে। গুলবক্স ভূঁইয়ার পরিবার থেকে আরও অনেক জনপ্রতিনিধি উঠে এসেছেন। দ্বিতীয় সন্তান আমির হোসেন ভূঁইয়া ছিলেন ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার সন্তান ব্যারিস্টার আরিফ হোসেন ভূঁইয়া ও হারুনার রশিদ ভূঁইয়াও একাধিকবার চেয়ারম্যান হয়েছেন। চতুর্থ ছেলে সুলতান উদ্দিন ভূঁইয়া ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য। তিনি 1986 ও 1988 সালের জাতীয় সংসদ নির্বাচনে MP নির্বাচিত হন। তিনি আরও ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি, বাংলাদেশ ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। গুলবক্স ভূঁইয়ার আরও 3 ছেলে সোবহান উদ্দিন ভূঁইয়া, রফিক উদ্দিন ভূঁইয়া ও শফিক উদ্দিন ভূঁইয়া সামাজিক নানা কাজে জড়িত ছিলেন। এই বংশের বর্তমান প্রজন্মের অন্যতম প্রতিনিধি হলেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। তিনি গুলবক্স ভূঁইয়ার নাতি এবং মুজিবুর রহমান ভূঁইয়ার সন্তান। পরিবারের ধারাবাহিকতায় মাত্র 17 বছর বয়সেই ব্যবসা বাণিজ্য জড়িয়ে যান দীপু ভূঁইয়া। তিনি দেশের অন্যতম ভবন নির্মাণ প্রতিষ্ঠান গাউসিয়া ডেভেলপার্স প্রতিষ্ঠা করে রাজধানী সহ বিভিন্ন স্থানে শতাধিক স্থাপনা করেছেন। তিনি নির্মাণ প্রতিষ্ঠানের সংগঠন রিয়েল এস্টেট ক্লাবের সভাপতি। দেশের অন্যতম বাণিজ্য নগরী নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি হিসেবে দীপুকে বসানো হয়েছে। বিএনপির রাজনীতিতে অনবদ্য দীপু ভূঁইয়া যুবক বয়সেই দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় যুবদলের অর্থ বিষয়ক সম্পাদকের। পরবর্তীতে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হয়েছেন। রাজনৈতিক এ পথ চালায় আন্দোলন সংগ্রামে যেমন ছিলেন সম্মুখ যোদ্ধা, তেমনি এলাকাবাসীর সঙ্গে নিবিড় সম্পর্কের প্রতিদান স্বরূপ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী করে আস্থা আর ভালোবাসা দেখিয়েছেন। ভূঁইয়া পরিবার পেল জনপ্রতিনিধি হিসেবে আরেক কণ্ঠস্বর আর পারিবারিক ঐতিহ্য রক্ষার ধারক বাহক। শুধু রাজনৈতিক নেতা হিসেবেই নয়, একজন মানবিক, দূরদর্শী ও জনবান্ধব মানুষ হিসেবেও এলাকায় ব্যাপকভাবে জনপ্রিয়। দীপু ভূঁইয়ার 2 ছেলে সন্তান, একজন শানি মুয়ামেন ভূঁইয়া ও অপরজন মিকাইলুর রহমান ভূঁইয়া। দুজনই দেশের বাইরে লেখাপড়া করছেন। তারা সুশিক্ষিত, মার্জিত এবং মানবিক গুণসম্পন্ন। তাদের মধ্যে ফুটে উঠেছে ভূঁইয়া পরিবারের ঐতিহ্য, নীতি ও মূল্যবোধ। মঙ্গল হুদা ভূঁইয়া থেকে এই 6 প্রজন্ম এলাহি বক্স ভূঁইয়া, গুলবক্স ভূঁইয়া, মুজিবুর রহমান ভূঁইয়া, দীপু ভূঁইয়া ও তার 2 ছেলে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা ক্ষেত্রে এক শক্তিশালী উত্তরাধিকার তৈরি করেছেন, যা আজও রূপগঞ্জবাসীর গর্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা।